হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, মেয়ে বলেছে দুধ খাবে না, তো আমি আজকে ব্রেড টোস্ট বানিয়েছি। তো মেয়ে আমাকে বলছে ডিম আছে মা? আমি বললাম হ্যাঁ, আমাদের আজ দ্বাদশী, বুধবারে একাদশী ছিল। তো বললো আমাকে এগ পোচ করে দেবে। আমি বললাম ঠিক আছে। ওকে এগ পোচ করে আবার গ্যাসটা আমার পরিষ্কার করতে হলো, কারণ আমরা তো খাবো না আজকে দ্বাদশী। পুরো গ্যাস পরিষ্কার করে তারপরে নিজেদের জন্য বানাচ্ছিলাম ব্রেড টোস্ট। ওর বাবাকেও দিলাম আর দুধ দিলাম। আর আমার সেই রাইসটা ছিল গতকাল মেয়ের জন্য বানিয়েছিলাম, আমি একটু খেয়েছি গরম করে, এই যে। আর ওটা খাবো আমি গরম করে, আর ওর বাবাকে এটাই দেবো, ব্রেড বাটার আর দুধ। সকাল সকাল রাইসটাই দেবো না। তো মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে কী করছো মা? তো আমি মজা করে বলছিলাম ব্রেড বাটার বানাচ্ছি, অন্যরকম সুরে। ওই আওয়াজ যদি কেউ শোনেন আপনারা সত্যি হাসবেন না কাঁদবেন বুঝে পাবেন না। যাই হোক, ওটা আমার আর আমার মেয়ের সিক্রেট। আর আমি এখানে আজকে দুপুরে রান্নায় এসেছি। কী রান্না করবো? বাঁধাকপি দিয়ে পকোড়া করবো। তো নুন চটকে জলটা ফেলে দিলাম, তাহলে আর জল দিয়ে মাখতে হবে না। ওটার মধ্যে আমি যাই ব্যাটার দিই, বেসন বা চালের গুঁড়ো, ওটাতেই মাখা হয়ে যাবে। ধনেপাতা কুচি দেবো, লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে দেবো ঘষে আর কি। এটা খেতে খুব ভালো হয়, এইভাবে করে খেয়ে দেখতে পারেন বাঁধাকপির পকোড়া যারা খান। এখন তো রান্না সবাই জানে, মোটামুটি সবাই মানে চেঞ্জ করে করে রান্না করতে চায়, করে সবাই যারা ঘরে রান্না করে আর কি। একটু নুন ছিল, একটু রেখেছিলাম বাড়তি হয়েছে, সেই নুনটুকু দিলাম, একটু চিনি দেবো। এই দিয়ে আমি পকোড়াটা, এই যে আদাটা আমি ঘষে দিলাম, এই আদাটা দিলে খেতে ভালো হয়, বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধটা আসে না। তো এইভাবে আমি একটু বেসন দিয়ে দেবো, চালের গুঁড়ো আমার কাছে নেই। আর আমি আমার কাছে আতপ চাল ছিল, গুঁড়ো করে নিলে হতো, বা ভিজিয়ে বেটে নিলে। আমি সেটা করিনি কারণ টাইমটা ছিল না, তাড়াতাড়ি করছিলাম, রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যেত। তারপর বাকি কাজও তো আছে। তো একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন চিনি স্বাদ মতো দিয়ে এটা আমি ভালো করে মেখে সাইডে রেখে দেবো। লাস্টে রান্নার শেষে আমি পকোড়াটা বানাবো। এই দেখুন, আমি একটুও কিন্তু জল দিইনি। যেই বাঁধাকপিটা নুন দিয়ে চটকে ফেলেছিলাম, বাঁধাকপিটা এমনি জল বেরিয়ে গেছিলো, জলটা চটকে ফেলে দিয়ে ওটার মধ্যেই বেসন দিয়েছি, বেশ সুন্দর। এটা শুকনো শুকনো বড়াটা খেতেও সত্যি খুব ভালো লাগে। আর আমি কুকারে এখানে ডাল বসিয়েছি, পেঁপে দিয়ে ডাল। আর আমি ডালটা সচরাচর কুকারেই রান্না করি। আর এটা হচ্ছে সবজি বানাবো, সিম বেগুন আলু বড়ি আর কুমড়ো দিয়ে। নিরামিষ তো, ঘুরিয়ে ফিরিয়ে এই একই সবজি পাওয়া যায় বাজারে। তো যাই হোক, এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়, খেয়ে তো আর কারোর ভালো লাগে না খেতে। আর এই বড়ি বেগুন আলু, এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তার জন্য এটা আমি আরও বানাই। নামানোর সময় ধনে পাতা দেবো, আদা জিরে বাটা, ব্যাস, কাঁচা লঙ্কা। ভালো লাগে আমার তো খেতে ভালো লাগে, ভালো হয় খেতে। যদিও আমার বেগুন খাওয়া বারণ, তো এখন বাজারে যা পাওয়া যায় তাই আনে। বেগুন আমি খাই, সবজি যখন বেছেই খাই। আর এখানে আমি বানাবো হচ্ছে কুমড়ো ভাজা, ডালের সাথে কুমড়ো ভাজবো, বড়া ভাজা হয়েছে, আর পাঁপড় ভাজবো একটু, ওই কী বলে মাধুরীর পাঁপড়, ওই পাঁপড়টা ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে। আমার মেয়ে অনেক কিছু খায় না, আবার অনেক কিছু খায়, ও খেয়ে দেখে টেস্ট। যেমন বড়াটা ও খেতে ভালোবাসে, একটু খাবে, খেতে যখন দেবো ও খাবে। অনেক কিছু মানে খাওয়াটা তো নিজের রুচি, তো আমি জোর করি না, কোনো যদি না ইচ্ছা করে খায় না। আমি এখানে বড়ি ভেজে নিয়েছি, বড়িটা হচ্ছে আমার নিজের বানানো, আমি গত বছর বানিয়েছিলাম। 2 কিলো ডাল, বিউলির ডাল কিনে এনে, বাজারে বড়ি পাওয়া যায়, খুব বিচ্ছিরি টেস্ট, সব ভালো না, আমার তো ভালো লাগে না, ওই জন্য আমি ডাল কিনে এনে বড়িটা বানিয়ে নিই। তো ছাদে বানিয়েছিলাম বড়িটা। এদিকে আমি তরকারির জন্য, বড়া ভাজা হয়ে গেছে, এদিকে আমি তরকারির জন্য ফোড়ন দিয়েছি, তেজপাতা, 5 ফোড়ন। এই তেলের মধ্যে একটু কাঁচা আদা ঘষে দেবো, যে তেলের মধ্যে খুব সবজিতে খুব সুন্দর সেন্ট ওঠে। তো আমি এখানে একসাথে দিয়ে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, ডেলিকার গুঁড়ো মশলা। এটাকে আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো। ঢেকে দেবো, ঢেকে দিয়ে খুব সামান্য জল দেবো, শুকনো শুকনো নামাবো। আর অনেকটা তেল দিয়েছি আজকে, জানেন তো, তেল প্রতিদিন আমি খাওয়া হচ্ছে খুব। পেঁপে খেতে হবে, তেল খেলেই আমি 1-2 দিন পরে পেঁপে খেয়ে নিই, সেটা সিদ্ধ হোক বা ডালে হোক বা সবজিতে হোক, যেভাবে হোক একটু পেঁপে নিজেও খাই, সবাইকে খাওয়াই ঘরে। আর ধনে পাতা দিয়ে নামিয়েছি। তো দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি, আমি গেছিলাম আমাদের অফিসে। যদিও আমারটা আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে অফিসে গিয়ে ভিডিওটা আপলোড করতে আমার ঘর থেকে হয় না। তো এখানে আমি
টমেটো দিয়ে ডাল বানিয়েছিলাম। আর রান্না তো দেখিয়েছি আপনাদেরকে, বড়া ভাজা, কুমড়ো ভাজা, মিক্স সবজি। মেয়ে জিজ্ঞেস করছে, মা এই জন্য জিজ্ঞাসা করছিল। আমি একটু গেছিলাম তো ও একা একাই বেড়ে খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে পরীক্ষা দিয়ে এসে। আর এখানে হচ্ছে আমি সন্ধেবেলা ঘুমিয়েছিলাম, মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি। আর আমার মেয়ে একা একা এখানে ম্যাগি বানিয়ে খেয়েছে, তাও ডিম দিয়ে। আমাকে বলছে দেখো ম্যাগিটা বয়েল হয়েছে, ওখানে কাঁচা ডিমটা ফাটিয়ে দিয়েছে, একটু ব্ল্যাক পেপার, বাঁধাকপি আর সবজি কিছু দেয়নি মনে হয়। ইপি ম্যাগি ছিল বাবা। তো ওটাই ওরা বানিয়ে খেয়েছে। আমাকে বলছে এখানটা দেখো কুসুমটা বেশ অরেঞ্জ কালার হয়ে গেছে বয়েল হয়ে, ওটা ওর ভালো লাগছে। এই যে, তো চলুন ও খাক। আর আমাকে কফি বানিয়ে দিয়েছিল আমার মেয়ে। আমাকে বলছে মা তুমি কফি খাবে? আমি বললাম হ্যাঁ খাবো, একটু বাদে। ও বাবা দুধ গরম করে আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিল। আমার মেয়ে আমাকে খুব হেল্পফুল, কেয়ার করে। তো যাই হোক, ওর বাবা পনির এনেছিল রাত্রিবেলা। দিনের বেলা আজকে সবজি বানিয়ে কিছু রাখিনি, তো কী করেছি, পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু সফট হয় নুন দিয়ে। প্যাকেটটা কেটে, ওটা আর দেখাইনি আপনাদেরকে যদিও। আর পনিরটা আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি, বেশি টুকরো টুকরো করিনি, 3 জন খাবো। তো মটর পনির বানাবো। আমি এখানে মশলা পেস্ট করব। মশলাতে একটু কাজু কিশমিশ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আর এই যে 2খানা টমেটো দেবো, একটু আদার টুকরো, আদাটা খুব কম, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা 2খানা। তো এখানে আর একটু কড়াই আমি গরম করে নিয়েছি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে কি বসাবো দেখাচ্ছি। পনিরটা ভেজে নেবো, রাতের রান্না এটা। তো পনিরটা একটু হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। যদিও আমরা মার্কেটে যখন খাই, রেস্টুরেন্টে যখন খাই, ওখানে পনির ওরা ভেজে করে না। নন বেঙ্গলোর তো ভাজেই না। নন বেঙ্গলোর রেস্টুরেন্টে আপনি খাবেন, আপনারা দেখবেন, সবাই জানেন অবশ্য যারা খান বা খেয়েছেন, পনিরটা ভাজে না। আমরা যেহেতু বাঙালি ঘরে খাবো, তো একটু লাইট ভেজে নিয়েছি নেড়ে চেড়ে, তাহলে কি কাঁচা গন্ধটা চলে যায়, আমার মনে হয়, আমার মা যেটা বলে। তো হালকা করে ভেজে নিয়েছি। পনিরগুলো আমার পুরো সফটই ছিল, কিচ্ছু শক্ত হয়ে যায়নি। আমি দিয়েছি, এপিট ওপিট করে নামিয়ে দিয়েছি। আর একটু বাটার দিয়ে দিলাম ওই তেলেই। আর এইখানে আমি ফোড়ন দিয়ে দেবো, বাটারের ওপরে জিরে ফোড়ন দেবো, আর একটু গোটা গরম মশলাই দিয়েছি, জিরেটা আর দিলাম না। আর মশলাটা যে পেস্ট করেছিলাম, টমেটো, কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, একটু আদা, ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মটরটাকে না আমি একটু গরম জলে মানে দিয়েছিলাম, ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। তাহলে মটরের এখন না একটু গন্ধ আছে, ওই গন্ধটা আমার একদম ভালো লাগে না। ওই জন্য ফুটে উঠেছে, সাথে সাথে ঝুড়িতে ঢেলে দিয়েছি। আর ডেলিকার গুঁড়ো মশলা দিয়েছি, ধনে জিরে, হলুদ, নুন তো লাগবেই, স্বাদ মতো নুন হলুদ দিয়ে মটরটা আমি তারপরে দিয়েছি। এইভাবে দিলে মটরটা খেতে ভালো লাগে। আর যখন আমি দেখি আমি জলটা ভাপিয়ে দিইনি, তখন আমার মটরটা গন্ধ লাগে। আমি এইভাবে করি, গন্ধ যাতে না লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, যদি মনে করেন যে মটর এই গরমকাল পড়ে গেলে না একটা অন্যরকম গন্ধ হয়ে যায়। তো আমি তখন মটরটাকে এইভাবে দিই, আপনারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন। তো জানি না ভিটামিন থাকে কি না থাকে মটরে, আছে নিশ্চয়ই, কিন্তু বেশি ভিটামিন আমার সহ্য হয় না। গন্ধটার জন্যই আমি করেছি আর কি, ভাপিয়ে নিয়েছি। যারা এই গন্ধটা ভালোবাসে, এবার খাওয়াটা তো টেস্ট নিজের। আর এই যে তেল ছেড়ে এসছে, এবার আমি আলুটাকে একটু ফুটিয়ে রেখেছিলাম জলে, আলুটা দিয়ে দিলাম। আর জলটা ফুটিয়েছি আর ওই মিক্সি ধোয়া জল দুটো একসাথে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এলেই আমি পনিরটা দিয়ে দেবো। এই মটর পনির ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একটু বাটার তো আগেই দিয়েছি, বাটার আর দেবো না। ঝোল ফুটে এসছে, পনিরগুলো দিয়ে দিই। আর এই পনির যখন আমি আগে বানাতাম, আমার মেয়ে যখন ছোট ছিল, এখন তো আসেও না রান্নাঘরে, খুব কম, পনির ভেজে রাখতে পারতাম না, থালা থেকে শেষ। মানে আধা কিলো পনির আনলে ও খেয়ে নিত, 200 গ্রাম ও খেয়ে নিত। আর পনির তখন খুব বেশি রান্না হতো, ও পনির খেতে ভালোবাসতো বলে, ও যখন ছোট ছিল। তো এখন আর খায় না, কাঁচা পনির ভাজা হলেও খায় না। মাংস হলে তখন একটু মাংসটা কষা খেতে আসে। তো চলুন আমি ডিনার টেবিলে চলে যাই।
আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা দেখছেন আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার প্রতিটা ভিডিওতে সবার জন্য রিকোয়েস্ট। আর এখানে আমি ডিনারে চলে এসেছি। ডিনারে আছে সবজি তো রান্না করলাম দেখালাম, আর রুটি, আর দিনের বেলাকার ওই মিক্স ভেজ একটু আছে, ওটা দিয়ে আমরা রাতে খাবো। সবজির কালারটা কিন্তু দারুণ এসে দেখুন। আমি নিজে রান্না করে নিজেই ভাবছি আমি রান্না করেছি তো। বেশ ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।